আমি শিওর তোমরা স্টিকারগুলো কি করে লাগাতে হয় সেই ভিডিও অনেক দেখেছো, কিন্তু এগুলো কি করে রিমুভ করতে হয় সেই নিয়ে কোনো ভিডিও দেখোনি। আমি এই কিচেন মেকওভারটা যখন করেছিলাম তোমাদের থেকে অনেক কমপ্লিমেন্ট পেয়েছিলাম, তার সাথে পেয়েছিলাম বেশ কিছু কোয়েশ্চেন, যেমন এগুলো কি করে রিমুভ করতে হয়, এগুলো রিমুভ করার পর ওয়াল ড্যামেজ হয় নাকি। তোমাদের সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার তোমরা আজ এই ভিডিওটায় পেয়ে যাবে। এই স্টিকারগুলো রিমুভ করার সময় আমি একটা জিনিস খুব ফিল করছিলাম, যে কোনো জিনিস তৈরি করতে যতটা সময় লাগে সেটা নষ্ট করতে ততটাই কম সময় লাগে। কারণ এই স্টিকারগুলো লাগানোর সময় আমার প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লেগেছিল, কিন্তু খুলতে 5 মিনিটও লাগেনি। তা বলে এটা ভেবো না কিন্তু যে এই স্টিকারগুলো রিমুভ করা খুব ইজি। দেখো, স্টিকারটা তো খুব সহজেই রিমুভ হয়ে যাবে, কিন্তু আসল টাস্ক হলো ওয়ালে লেগে থাকা এই গ্লুগুলোকে রিমুভ করা, যেটার জন্য আমি ভিম লিকুইড আর একটা স্ক্রাবার ইউজ করেছিলাম। এটা করার সময় আমি যা বুঝলাম, এই সাবান জলটা মিশিয়ে যদি বেশ কিছুক্ষণ ওয়ালটা ভিজিয়ে রাখা যায় তাহলে এটা তাড়াতাড়ি রিমুভ হয়ে যায়। পরে বাবা খুঁজে খুঁজে এই লাঠিটা এনেছিল, আর এটা কিন্তু বেশ ভালো কাজ করছিল, তাই আমি বুঝলাম কিছু দিয়ে স্ক্র্যাচ করলে এটা তাড়াতাড়ি উঠে যাচ্ছে। আমি একটা কথা বলবো, কোনো পেন্টেড ওয়ালের ওপর এই স্টিকার লাগিও না। টাইলসের উপর লাগাতে পারো, কিন্তু সেটা তোলাও কিন্তু খুব ইজি হবে না। এবার অনেকেই বলবে এতই যখন কষ্ট তাহলে এইসব লাগানোরই কি দরকার। আসলে আমরা যারা ঘর সাজাতে ভালোবাসি তারা অ্যাস্থেটিকের জন্য সব কষ্ট সহ্য করে নিতে পারি। দেখো, হয়ে গেল তো একদম আগের মতো। আর আজই আমার এই পুরোনো ঘরটা থেকে আমার সব চিহ্ন মুছে দিয়ে দরজাটা শেষবারের মতো বন্ধ করলাম।